দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণের অভিযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। একই ইস্যুতে আলোচনা হয়েছে জাতীয় সংসদেও। প্রশ্ন উত্তরে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন। বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যদি কোনো কেন্দ্রে শিক্ষার্থীদের সমস্যা হয়ে থাকে পর্যালোচনা করে প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীসহ বেশ কয়েকটি জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়। এতে পরীক্ষা হলে যেতে তাদের বিড়ম্বনায় পড়তে হয়েছে। এত কিছুর পরও দুঃখ প্রকাশ না করে শিক্ষামন্ত্রী তাদের নিয়ে বাজে মন্তব্য করেছেন বলে অভিযোগ তাদের। আমরা দাবি একটা পদত্যাগ চাই, এমন কোনো সম্মানজনক পর্যায়ে আমরা কোনো বেলনেস রাখতে চাই না। ফিজিক্স এবং অ্যাকাউন্টিং এর মতো গুরুত্বপূর্ণ যেই দুইটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যারা উপস্থিত হতে পারেনি তাদেরকে রি এক্সাম দিতে হবে। আপনারা দেখেছেন, গতকালকে আপনারা নিজেরা নিউজে দেখেছেন যে কোথায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, কিভাবে স্টুডেন্টরা আহত হয়েছে, শিক্ষার্থীদের বাবা মা অভিভাবকরা কিভাবে ওনারা বেগ পাওয়া হয়েছে রাস্তাঘাটে, এটা তো আপনারা দেখেছেন। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি উঠে আসে জাতীয় সংসদেও। প্রশ্ন উত্তর পর্বে একাধিক সংসদ সদস্য শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান বিষয়টি নিয়ে। উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন। প্রয়োজন হলে তারা পরীক্ষা স্থগিত করতে পারত। লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। আমরা বারবার কথা বলেছেন না স্যার, আমরা ঠিক মতোই নিচ্ছি এবং আপনারা দেখতে পেয়েছেন যে বৃষ্টির পানি কোথায় কোথায় ছিল, সেগুলো আমরা সকলেই লক্ষ্য করেছি। আন্দোলন না করে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পর্যালোচনা করা হচ্ছে বিভিন্ন কেন্দ্রে, প্রয়োজন হলে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। আমরা মনে করি এখনো ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত তাদেরকে শুধরিয়ে দেওয়া আমাদের জন্য কোনো বিরাট কাজ নয়, কারণ আমরা অনেক জায়গায় পরীক্ষা বন্ধ করেছি এবং আমরা আবার আমাদের কোশ্চেন সেট রয়েছে, আমরা আবার তাদের পরীক্ষা নেব। আমরা আবারও পর্যালোচনা করছি, যদি কোথাও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি এক্সামিনও নিতে পারি। আমরা চিটাগাং বোর্ডে এই ব্যবস্থাটি করেছি এবং সেই অবস্থান আমাদের রয়েছে। সেই জন্যই আবার অনুরোধ করব, শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি কিভাবে তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেব। শিক্ষামন্ত্রী আরও জানান, পদার্থ বিজ্ঞানের 6 ও 7 নম্বর দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে শিক্ষার্থীদের। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।